অনুভূতির কথা তো এটা বলে বোঝানো যাবে না, কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা এই এবং পুরা বাংলাদেশ এবং পৃথিবীর লোক জানে শহীদ জিয়ার আদর্শ। তিনি সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে বাংলাদেশকে পরিচালিত করেছেন। 71-এ তিনি চিটাগাংয়ে বসে স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব নেবার জন্য নয়। এরপরে 71-এর পরে যখন আমাদের দেশের দায়িত্ব একজন নেতা গ্রহণ করলেন, 75-এ তাকে 15ই আগস্টের একটা কূপ হওয়ার পরে তিনি আবার যখন দেশ বিভিন্ন ঝামেলার দিকে যাচ্ছিলেন, বহির্বিশ্বের কাছে আক্রমণাত্মক একটা ঝামেলার মধ্যে পড়তেছিলেন, তখন সিপাহী বিপ্লবের মুখে তিনি আবার জীবনের ঝুঁকি নিয়ে আবার দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তারপরে তিনি নিজে বাংলাদেশকে বহুতান্ত্রিক গণতন্ত্রে রূপান্তর করেছিলেন, সবার জন্য উন্মুক্ত করেছিলেন রাজনীতি, সবাই কথা বলতে, সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে, কোনো একতন্ত্রের না কোনো এককভাবে নয়। এবং আমি সংক্ষেপে বলি, যখন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তারপরে তাকে একটি কুচক্র তাকে যখন চট্টগ্রামে হত্যা করলেন, তারপরে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেখা গেল অনলি 105 টাকা। তো তার মতো নির্লোভ একজন প্রেসিডেন্টের বা একজন আদর্শের দলের সৈনিক হিসাবে আমি গর্বিত বোধ করি, এবং তার যোগ্য উত্তরসূরি হিসাবে এই সময়ে একমাত্র বাংলাদেশের হাল ধরার মতো অধিকার তারেক রহমানই রাখেন। সুতরাং আমরা তারেক রহমানকে আমরা গর্ববোধ করি, তাকে আমরা আগামী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জন্য পেয়ে, যে আমরা আগামী প্রধানমন্ত্রী আমাদের শহীদ আদর্শের সন্তান। 12 তারিখের নির্বাচনে তাকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবেন। আপনাদের নির্বাচন, আপনাদের সমাগম কেমন দেখছেন? ইনশাল্লাহ আমরা 71-এর মা বোনদের নির্যাতন এবং 30 লক্ষ শহীদের আত্মার মর্যাদা রক্ষার্থে বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে, রাজাকার মুক্ত দেশ করবে ইনশাল্লাহ।